হ্যালো সবাইকে, আমি মৌমিতা। আমার চ্যানেল মৌমিতা 9 অফিসিয়ালের আরও একটা নতুন গল্পে সকলকে স্বাগত জানাই। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমিও অনেক ভালো আছি। এখন ঘড়িতে সময় রাত্রি 11টা 06। খাওয়া দাওয়া সব কমপ্লিট। কালকে পুজোর জন্য তাড়াতাড়ি শুয়ে পড়বো ভেবেছি, কিন্তু সেটা সম্ভব হয়নি, কারণ ঘড়িতে এখন 11টা 06 বেজে গেছে। আর এখন আমি বসেছি এটা করতে, এই মেহেন্দি একদম সিম্পল ডিজাইন করছি। তো চলো পুরোটা কমপ্লিট করি তোমাদেরকে সাথে নিয়ে। মেহেন্দি পরার পর খুব ইচ্ছা হলো পায়ে একটু আলতা পরার, তাই এই রাতেই শুরু করেছি, কারণ কাল সকালে একদম সময় পাবো না আলতা পরার, তাই এখনই পরে নিচ্ছি। ঘড়িতে তখন প্রায় সময় হয়ে গেছে রাত্রি 11টা 20। তখন আমার আলতা পরা প্রায় শেষ। বুনু বললো দে তোর একটা ভিডিও করে দিই। পায়ে এইভাবেই আমি আলতা পরেছিলাম, কেমন লাগলো? হ্যালো সবাইকে, গুড মর্নিং। আজ হলো 7ই অক্টোবর। এখন ঘড়িতে সময় 4:42, আর বাইরের ভিউটা ঠিক এরকম, যেটা আমাদের ছাদ থেকে আমি এখন দেখতে পাচ্ছি। পুরো পাড়া নিশ্চুপ, আর বাইরেটা শুধুই অন্ধকার, আর ভীষণ পরিমাণে একটা কুয়াশা পড়ছে, কারণ আসার পর থেকেই কেমন যেন ঠান্ডা ঠান্ডা লাগছে। স্নান সেরে চলে এসেছি ওপরে, এখন পুজো জোগাড় করব। তোমাদের সাথে শেয়ার করি, দেখো কত শিউলি ফুল ফুটেছে। গাছের ওপর ঠিক যতটা রয়েছে, ওই নিচটাতেও ঠিক ততটাই পড়ে রয়েছে। পুরো গাছের ওপরটা ভরে রয়েছে, আর সন্ধ্যে হলে এত সুন্দর একটা গন্ধ বেরোয় যে কি বলবো। কালারাতে ফুল, তারপর পদ্ম সবই এনে দিয়েছে মা। সেগুলো রাতে তো আমরা ধরতে পারিনি, কাকাই ওপরে রেখে গেছে, তো এখন মা এগুলো বাইরে দিয়ে দিয়েছে। চলো ঘরে যাই, পুজোর জোগাড় শুরু করি। কারণ এই জায়গাটার এমন একটা অবস্থা হয়ে রয়েছে, পুরো ভীষণভাবে ছড়ানো ছিটানো। এদিকে ইন্ডাকশান রেডি করা রয়েছে প্রসাদ বানানো হবে বলে। তো চলো, এখন ঘড়িতে সময় 5:30। স্নান সেরে চলে এলাম ওপরে, পুজো জোগাড় করতে হবে। আর ঠাকুর ঘর এখন পুরোপুরি ফাঁকা, আর একবার সুন্দর করে ক্লিন করে নিয়ে তারপর ঠাকুর ভেতরে বসানো হবে। তো চলো কাজ শুরু করি, তোমরা দেখতে থাকো। এই ঝুড়িটার মধ্যে আমাদের গোপালের কিছু নতুন জামা রেখেছি, আর পুরনো যত জামা ছিল সেগুলো ছড়িয়ে রেখেছি। নতুন জামাগুলো রেখে রেখেছি, এখন এই নতুন জামাগুলো সবসময় পরবো। তো এটা গোপালের জন্য ঝুড়িটা রেডি করে রেখেছি। আর আজকে আমাদের মা লক্ষ্মীকে এই ঢাকাই শাড়িটা পরাবো। এই ঢাকাই জামদানিটা পরাবো লাল আর সাদায়। তো ফাইনাল লুকটা একবার দেখাবো। তার সাথে না লক্ষ্মীর জন্য একটু পাইন মুখে দিয়েছিলাম অনেকদিন আগে, এটা আজকে পরাবো। আর এখানে আছে লক্ষ্মী শাখা বল, আর এখানে আছে লক্ষ্মী শাখা বলা চুড়ি, এগুলো গলার হার, আর এগুলো মাথার মুখ। আর এই যে জামাটা যেটা জন্মাষ্টমীর সময় কিনেছিলাম, তখন তো 3 বেলা কিনতে পড়েছি, এই জামাটা এক্সট্রা ছিল, এটা জন্মাষ্টমীতে পরে পরিয়ে দেবো। প্রথমে এই লাল ঝুড়িটার ওপর নতুন করে পেপারটা পেতে নিলাম, তার উপর একে একে প্রথমে গোপাল আর মা লক্ষ্মীর জামা কাপড়ের ঝুড়িগুলো রাখলাম। তারপর এক একটা ঝুড়ির মধ্যে এক একটা জিনিস রেখেছি, যেমন একটা ঝুড়ির মধ্যে গোপালদের সাজের জিনিসপত্র, শুধু গোপাল নয় আমাদের মা লক্ষ্মীর যত সাজের জিনিসপত্র আছে সেগুলো সব একটা ঝুড়ির মধ্যে রাখলাম। একটা ঝুড়ির মধ্যে পঞ্চামৃতর যে যা যা উপকরণ লাগে সেগুলো সব রাখলাম। তারপর ধুনোর কৌটো, ধানের কৌটো, সেগুলো সব সুন্দর করে এই র্যাকটার মধ্যে সাজিয়ে রাখলাম। পুজোর ফুলটা এখানে রেডি করে নিয়েছি, গাছ থেকে তোলা শিউলি ফুল, নয়নতারা ফুল, টগর ফুল, আর আনা হয়েছিল একটা গাঁদা ফুলের মালা, আর তার সাথে একটা পদ্ম ফুল। এই যে পদ্ম ফুলটাকে ছাড়িয়ে নিলাম, কাকা যেহেতু এখন অবধি এসে পৌঁছায়নি, তাই গঙ্গা জল না পাওয়ার কারণে কোনো কাজই সেইভাবে আমরা ঠিক করে উঠতে পারছি না, প্রসাদ তৈরি করতে পারছি না, ঘরে গঙ্গা জলও এখনও ছেটাতে পারিনি, ঠাকুরও ঘরে নিতে পারছি না। তো তাই পদ্ম ফুলটাকে এখানে ছাড়িয়ে নিলাম, আর ফুলের মালাগুলো আগে বানিয়ে নিচ্ছি। ঠাকুরের জামা, লক্ষ্মী ঠাকুর আর গোপাল ঠাকুরের জামাগুলো ওই সাজের মধ্যে গুছিয়ে রেখে দিয়েছি, আর ঠাকুরের যত গয়নাগাটি আছে সব এর মধ্যে রেখেছি, আর স্নান করার জন্যে ঘি, মধু, অগরু, চন্দন যা যা লাগে সেগুলো এর মধ্যে রেখেছি। জায়গাটা সুন্দর করে একটু গুছিয়ে নিয়েছি।
এখন অপেক্ষায় বসে আছি যে কখন কাকা আসবে। সময় মতন কাকা গঙ্গা জলটা এনে দিয়েছিল। তারপর পুজোর সবটা জোগাড় করেছি, ঠাকুর ঘরে নিয়ে গেছি, ঠাকুরের জিনিসপত্র সব ঘরে নিয়ে ঠাকুর ঘরটা সুন্দর করে সাজিয়ে নিয়েছি গঙ্গা জলটা ছিটিয়ে। আর এদিকে আমি বসেছিলাম ঠাকুর ঘরের বাইরে একটু মা লক্ষ্মীর পায়ের আলপনা করার জন্যে। সব প্রায় আমাদের কমপ্লিট হয়ে গেছিলো ফল প্রসাদ বানানো। এখন একটু লুচি সুজি বানানো হচ্ছে মায়ের জন্যে। আমার রিং লাইটটা ওপরে এনে রেখেছিলাম জ্বালবো বলে, কারণ এই বারান্দায় লাইটের একটু সমস্যা। মা এখানে ময়দা মেখে লুচি বেলতে শুরু করেছে। ইন্ডাকশানেই আমরা ঠাকুরের রান্না করে থাকি, এটা একদম নিরামিষ। পুজোর জোগাড় বলতে একদম যৎসামান্য যতটা ওই সময়ের মধ্যে আমরা করতে পেরেছিলাম সেটুকুই করেছিলাম। আর আমি পরেছিলাম একটা লাল রঙের শাড়ি, একদম 8 পৌড়ে করে। মা এখানে ময়দা মেখে লুচিগুলোকে বেলে নিচ্ছে। আমি প্রথমে আগে সুজিটাকে ভেজে নেব, তারপর লুচি ভেজে সুজি করা হবে। নাড়ু করার জন্য যে নারকোল কোড়ানিটা লাগে ওটা আমাদের একটু সমস্যা করছে, তাই মাকে সেদিনই বলে দিয়েছি পুজোর শেষে যে মা রাস পূর্ণিমায় আমরা আবার ঘরে লক্ষ্মী পুজো করবো, আর তার আগে নাড়ু করার যে কোড়ানি লাগে সেটা কিন্তু কিনে আনবো। মা বললো ঠিক আছে, এবার যেহেতু করতে পারলাম না নিশ্চয়ই করবো। আর এদিকে রান্না করতে করতে না আমার শাড়িটা দেখো গন্ডগোল করছিল। এখানে সুজিটাকে একটু লালচে লালচে করে ভেজে দিচ্ছি মাকে আমি। আমার সুজি ভাজা হয়ে গেছে, এখন মা এখানে একে একে লুচিগুলো ভেজে নিচ্ছে। অনেকক্ষণ ধরে এইভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে মা এই কটা লুচি ভেজেছে, দিয়ে না মায়ের পা ব্যথা হয়ে গেছে। মা এখন বসে বসে ভাজুক। চলো তোমাদের সাথে শেয়ার করি আমি কিভাবে ঠাকুর ঘরে আলপনা দিয়েছি। নিচে একটু ধানের ছড়া মতন এঁকেছি, দুটো ধানের ছড়া, আর তার ওপর মায়ের পা। কেমন লাগছে জানিও। আর এই যে ঠাকুর ঘরটা প্রায় 1 মাস পর সুন্দর করে সাজিয়ে নিয়েছি। এখন চলে এসেছি সিঁড়ির থেকে একদম ওপরের বারান্দায় ওঠার জায়গাটাতে একটু মায়ের পায়ের আলপনা করার জন্য। কেমন হয়েছে আলপনাটা কিন্তু সবাই জানিও। আলপনা করতে করতে ঘড়িতে প্রায় সময় হয়ে গেছিলো 8টা 30। যেহেতু 9টা 15 অবধি টাইম ছিল, 15 কি 11 অবধি, তো এদিকে মা তো তাড়া দিয়েই যাচ্ছে তাড়াতাড়ি আয় তাড়াতাড়ি আয়। তাই যত তাড়াতাড়ি সম্ভব আলপনা দিয়ে চলে এসেছি ঠাকুর ঘরে। এখানে আমাদের মা লক্ষ্মীকে প্রথমেই আগে হলুদ মাখিয়ে নিচ্ছি, তারপর পঞ্চামৃত দিয়ে অভিষেক করেছি। মা লক্ষ্মী সাজটা আমি শর্ট ভিডিওয়ে আপলোড করেছি, তোমরা চাইলে ওখান থেকে একবার দেখে আসতে পারো। মা যখন ফল প্রসাদ তৈরি করছিল তখন আমি মায়ের জন্য এরকম শিউলি ফুলের একটা বড় মালা বানিয়েছিলাম, তার সাথে মায়ের চুলের পাশ থেকে একটা ফুলের মালা লাগানোর জন্যও মালা বানিয়েছিলাম। ওই দেখো মাকে পরিয়ে রেখেছি। এখন সময় হলো ঘট স্থাপনের। আমি ভেবেছিলাম সাদা ফুল দিয়ে সাজিয়ে দেবো, মা বলল 2টো গাঁদা ফুল দে আর তার মাঝখানে পদ্ম ফুলটা দিয়ে বসিয়ে দে। মায়ের সব থেকে পছন্দের ফুল পদ্ম ফুল। তো মায়ের কথা অনুযায়ী মায়ের জন্য ঘট সাজিয়ে চলো ঘরটা স্থাপন করে নিই। পুজো সারার পর এখানে আমি পাঁচালিটা পরে নিচ্ছি। ততক্ষণে তোমরা ঝটপট কমেন্ট করে জানাও তো তোমরা আমার এই ভিডিওটা কোথা থেকে দেখছো, ভিডিওটা কেমন লাগলো সেটাও অবশ্যই জানিয়ে। তোমাদের ওই মিষ্টি মিষ্টি কমেন্টগুলো পড়তে আমার বেশ ভালো লাগে। যারা চ্যানেলে নতুন আছো অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও, পাশে থাকা বেল বাটনটাও বাজিয়ে দিও যাতে পরবর্তীতে আসা সকল নতুন ভিডিও নোটিফিকেশান তোমরা সবার আগেই পেয়ে যাও। ঠাকুর ঘরে একটু ধুনোটাও জানিয়ে নিয়েছিলাম পুজো শেষে, দেখতে যে কি সুন্দর লাগছে এখনও দেখে যেন আমার মনটা জুড়িয়ে যাচ্ছে। পুজো সারা হয়ে গেছে, পাঁচালি পড়া হয়ে গেছে, চলে এলাম ছাদ বাগানে। অনেক দিন হয়ে গেল আমার ছাদ বাগানের ফুল ঠাকুরের চরণে দেওয়া হয় না, তো আজকে দেবো। আর সেই যে কাল রাতে আলতা পড়েছিলাম না, এই দেখো। তো চলো ফুলগুলো নিয়ে নিই। দুটো, এই একটা, তিনটেই ফুল পেলাম। চলো আর ফুল নেই। আর এই হলো আমার ফাইনাল লুক, সেটা তোমাদের সাথে হয়তো আগে শেয়ার করা হয়নি। কেমন লাগছে আমাকে সেটা কিন্তু অবশ্যই জানিও। একদম লাল কালারের শাড়ি পরেছি, লাল ব্লাউজ পরেছি, লাল টিপ পরেছি। তো চলো যাই নিচে। এই হলো সেই আলপনা যেটা অনেক তাড়াহুড়ো করে দিচ্ছিলাম।
ওপর ঘর থেকে ফুল নিয়ে এখন যাচ্ছে নিচের বাগান থেকে একটু ফুল তুলবো। এই গাছগুলোয় একটা দুটো করে কম বেশি ফুল থাকে, মা এই ওপরের গাছগুলো থেকে ফুল নেয় না। আর যেহেতু গণেশজির হলুদ রঙের ফুল পছন্দ, তাই এই গাছে ফুল থাকলে সেই ফুলটা আমি পেরেই নিই। আর নেব কয়েকটা শিউলি ফুল। শিউলি ফুল ছাড়াও গাছে টগর ফুল আছে, কিন্তু এখন যেহেতু শিউলি ফুলের সময়, আবারও এক ঝুড়ি ফুল তুলে নিয়েছি। শুধু উপর থেকে নীলকণ্ঠ ফুলগুলো এনেছিলাম, আর গাঁদা ফুলটা এনেছিলাম, আর বেলপাতা এনেছিলাম। নিচ থেকে শিউলি ফুল, তারপর এই কলকে ফুল, নীলকণ্ঠ ফুল সবই তুলে নিয়েছি। এখন নিচের ঘরে পুজো সারবো। তো চলো পুজোটা আগে সেরে নিই ফুল দিয়ে। অনেক দিন পর আজকে পুজো সারবো, প্রায় নয়, আজকে পুরো 1 মাস পর। তো চলো পুজোটা আগে সেরে নিই। যা ফুল তুলেছিলাম তা দিয়ে তো সুন্দর করে সাজিয়ে নিয়েছি, তাছাড়াও কিছুটা ফুল বাকি ছিল। আর এই ঘরের মা লক্ষ্মীর গলায় পরাবো বলে সেরকম কোনো মালা যেহেতু ওপর ঘরে বানাইনি, আর নিচের ঘরে কয়েকটা ফুল বেঁচে গেছে, তো সেই ফুলগুলো দিয়েই এখানে আমি একটা মালা বানিয়ে নিচ্ছি, একদম সিম্পলের মধ্যে একটা একটা করে ফুল দিয়ে। তো চলো মালাটা পরিয়ে তোমাদের সাথে শেয়ার করছি। এই দেখো কেমন লাগছে কিন্তু অবশ্যই জানিও। তার সাথে এই প্রদীপটাও জ্বালিয়ে দিয়েছি নিচের ঘরে। তো এখানে পুজো কমপ্লিট। মায়ের জন্য একটা মালাও বানিয়ে নিয়েছি যেহেতু ফুল বেশি ছিল। তো চলো যাই এবার ওপরের ঘরে কিছু কাজ আছে, সেগুলো সেরে আসি। আমাকে কিন্তু আজকে কেমন লাগছে সেটা কেউ জানাতে একদম ভুলো না। বাইরের আলপনাটা সেইভাবে তোমাদের সাথে শেয়ার করা হয়নি। এই দেখো একটু ধানের ছড়া যেরকম হয় ওইভাবে ছড়া টাইপের করেছি, আর তার উপর মায়ের পা এঁকেছি। এটা এমনি গোল টাইপের আমের মতন কলকা করেছি, আর ভেতরে গিয়ে মায়ের একটা পায়ের আলপনা করেছি। তো এই হলো আমাদের মায়ের আজকের লুক। কেমন লাগছে বলো তো? মন ভরে সাজিয়েছি আজকে মাকে। রিং লাইটটা গন্ডগোল করছে বলে একটু লাইটটা সাদা, একবার হলুদ হচ্ছে। ওই যে ছাদ বাগান থেকে ফুল আনলাম, তার একটা ফুল তো মহাদেবকে দিয়েই গেছিলাম, আর দুটো ফুল নিয়ে গেছিলাম নিচে। আর নিচে এই ফুলগুলো ফুটেছে, তাই সেগুলোও নিয়ে চলে এসেছি। এখান থেকে একটা ফুল দিয়ে নিলাম রাধা গোবিন্দকে। তো এই ছিল আজকে আমার লক্ষ্মী পুজোর লুক, সেটা তো তোমাদের সাথে আগেই শেয়ার করলাম। জানি এই পুজোর ভিডিওটা দিতে একটু লেট হয়ে গেল, তাও তোমাদের জন্য অনেক ভালোবাসা আর বিশ্বাস রেখে ভিডিওটা দিলাম। তোমরা সবাই শেষ অবধি দেখে জানিও কেমন লাগে। খাওয়া দাওয়া করে আমি একটু ঘরে শুয়েছিলাম, ভিডিওর কাজ করছিলাম, আর তার মধ্যে এখানে দেখি দিদা এসছে আর বুনু এসছে। বুনু গেছে এখন মায়ের সাথে কথা বলতে ওই যে রান্নাঘরে। হ্যাঁ এই যে দিদা আর এই যে বুনু, বুঝলাম। তো কালকে ছিল বোনের জন্মদিন, তার জন্যে এখানে কেক এনেছে, নিরামিষ কেক। যেহেতু বুনুরা ডিম খায় না, তাই নিরামিষ কেক। আর তার সাথে বড় মামি কালকে করেছিল লক্ষ্মী পুজো, তার প্রসাদ দিয়েছে, লুচি দিয়েছে, সুজি দিয়েছে, আর আমার প্রিয় এখানে গুড়ের নাড়ু দিয়েছে, আর তার সাথে দিয়েছে তিলের নাড়ু, এটাও আমার অনেক প্রিয়, সন্দেশ। আর তার সাথে দিদা এনেছে মিষ্টি করে নিই। আজকে যেহেতু সকালবেলা একটু আমরা লক্ষ্মী পুজো করলাম, তার জন্যে দুপুরের লাঞ্চের মেনুতে মা করেছে এখানে গোবিন্দভোগ চালের খিচুড়ি, লুচি আর নিরামিষ আলুর দম। এই যে আজ সকালে লক্ষ্মী পুজো করলাম। আমি তো লক্ষ্মী মায়ের দিক থেকে চোখ ফেরাতেই পারছি না, এসে থেকে না আমি অনেকক্ষণ ধরে তাকিয়ে রয়েছি। যাই হোক, তারপর সন্ধেটা দিয়ে নিয়েছি, আর সন্ধে দেওয়ার আগে গিয়ে আজকে আমাদের গোপালকে নিয়ে এসেছি। আসলে আজ হলো আমাদের গোপালের জন্মদিন, তো সেই কারণে সকালবেলা যেহেতু পূর্ণিমা ছিল, পূর্ণিমা ছাড়ার পর আর আনিনি, তখন এতটা অসুস্থ লাগছিল। তো বিকেলবেলা গিয়ে, তখনও রোদ ছিল, রোদের মধ্যে আর আনতে একদম ইচ্ছা করছে না, যে গরমে কষ্ট হবে গোপুর, তো থাকুক ওখানে, বিকেলবেলা নিয়ে আসবো। তো নিয়ে চলে এসেছি ফাইনালি। এখন গোপালকে আমি এখানে বসাবো, নতুন করে বসিয়ে জন্মদিনের জন্য একটুখানি স্পেশাল ব্যবস্থা করব। তো চলো ব্লগটা শেষ অবধি দেখো, আর দেখি কিন্তু অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো। আর পেছনে ওই দেখো আমার লাইটটা তখন থেকে একা একা নাচ করেই যাচ্ছে, করছে করুক।
আমি প্রদীপ জ্বালিয়ে ধূপকাঠি ধরিয়ে সন্ধ্যেটা দিয়ে দিয়েছি, এখন ধুনোটাও ধরিয়ে নিয়েছি। তো ধুনোটা আগে দেখিয়ে নিচের ঘরে দেখিয়ে নিই। এখানে সুন্দর করে সাজিয়ে নিয়েছি আমাদের গোপালকে। তারপর প্রসাদ তৈরি করেছিলাম, প্রসাদ দিয়ে দিয়েছি। তো চলো এবার সন্ধে দিয়ে চলে এসেছি নিচে। এখানে মা সব রকম প্রসাদ দিয়ে সাজিয়ে দিয়েছে। আমি বলেছি আজকে যত রকম নাড়ু প্রসাদ হিসাবে এসছে সবটা সুন্দর করে আমাকে সাজিয়ে দাও। তো সুজি, লুচি, খই গুড়, এখানে মিষ্টি, মালপোয়া সব দিয়ে সাজিয়ে দিয়েছে। তো চলো আজকের মতন বন্ধুরা এখানেই শেষ করি। সবার কেমন লাগলো ব্লগটা জানিয়ে যাও। ভালো লাগলে একটা লাইক করো, নতুন হলে সাবস্ক্রাইব করে নিও। নেক্সট ব্লগে দেখা হবে। ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং।